চুমকি কোথায় বেরোচ্ছি আমরা? পুচকি কোথায় যাচ্ছি আমরা? বাইরে। ও আচ্ছা আচ্ছা, চলো। উড়ি বাবা উড়ি বাবা। ও বাড়িতে উনি ছটফট করছিলেন। বড় মেম সাহেব বেরোচ্ছেন। এই ধরো ধরো, আমরা সব দাস দাসী ওনার। চলো, ডান দিক দিয়ে যাবে না বাঁ দিক দিয়ে? কোন দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ। দেখো বন্ধুরা, একটু বিকালে আমরা ফ্যামিলি নিয়ে একটু বেরিয়েছি। এই বিকালে একটু ভ্রমণ করতে বেরোলাম হাতিবাগানে। এখানে আরেক দুজন আছেন, পুচকি বেরিয়েছে আমাদের সাথে, সঙ্গে চুমকি। কি মনে, কোথায় যাব আমরা? সোজা? আচ্ছা চলো চলো, মহারানী বলেছে সোজা যেতে, তো সোজাই যাব। চারপাশের গুলো দেখেছো রাস্তাগুলো? যারা এই দিকটা আসনি দেখতে পারো, একটা পুরনো কলকাতার ভাইব পাবে। আশেপাশে বাড়িগুলো দেখো, ক্যাচর ম্যাচর তো আছেই, ওটা তোমাদের একটু সহ্য করে নিতে হবে। দেখেছো পুরনো কলকাতার অলি গলি, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, আর কিছুই না। নিউ টাউনের সঙ্গে যদি কম্পেয়ার করো কতটা আলাদা, তাই না? এখানকার বনিদিয়ানা ঐতিহ্যটাই হচ্ছে আসল, আর নিউ টাউনের প্রকৃতি। চুমকি বলো, তোমার এখানকার অভিজ্ঞতাগুলো বলো। ও বাবা, খুব এনজয় করছে চুমকি। অনেকদিন পরে হাতিবাগানে বেরোলাম, বলো। হ্যাঁ, এটা হচ্ছে কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে বনেদি উত্তর কলকাতা। হ্যাঁ, এটার সাথে আর বাচ্চাকে সামলাতে হচ্ছে। সব কলকাতার কোনো তুলনা হয় না, ঠিক আছে? উত্তর কলকাতা মানে উত্তর কলকাতা। এখানে অল টোটাল দুর্গাপুজো বলো, যে কোনো ফেস্টিভ্যাল বলো, সব কিছু এখানে আনন্দ উপভোগ করা যায়। হ্যাঁ, মন প্রাণ ভরে আনন্দ উপভোগ করা যায়। ফেস্টিভ্যাল বলো, যেটা এখন পুচকি করছে, তাই তো? আরে পুচকি, টাকা ওইদিকে। লজ্জা পাচ্ছে রে, সোনাটা লজ্জা পাচ্ছে। দৌড়াচ্ছে, গান করছে। সামনে খেলা হচ্ছে তো, ওকে কোলে নাও তো। দেখো বন্ধুরা, পুরনো সব বাড়ি দেখেছ, কতটা আলাদা না ঐতিহ্য। বনেদিয়ানা যাই ভাষা দাও না কেন, এটা চান্সই আলাদা। সন্ধ্যেবেলা এখানে সবাই আড্ডা মারে, বিভিন্ন খাওয়ার দোকান, ফুচকার দোকান, ফলের দোকান। বাড়িগুলো দেখো, মাঝে মাঝে কিছু হাই রাইজেরও দেখতে পাবে। এই এই, একে তো কন্ট্রোলই করা যাচ্ছে না। হ্যাঁ, এখানে এসে মানে একদম ছাড়া হাত পা হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা মন্দির, অনেক পুরনো। দেখো বিউটিফুল না? হ্যাঁ, তোমাদের এখানে বাড়িগুলো দেখাচ্ছে, যারা জানে তারা তো জানেই। খুব সুন্দর লাগে এইসব এরিয়াগুলো হাঁটতে। এগুলো বেশিরভাগই ক্রাউডেড জায়গা থাকে। বলো চুমকি, তোমার অভিজ্ঞতা বলো। হ্যাঁ, আমার অভিজ্ঞতা কি আর বলবো, বুঝলাম তো, মানে এখানে আসলে মন প্রাণ ভরে যায়, আর এত লোকজন, বেশ ভালোই লাগে। পুচকিকে ধরো, পুচকিকে ধরো। কথা বলবো কি, পুচকি তো আমাদের একদম মানে নাজেহাল করে দিচ্ছে। হ্যাঁ, এই এই, তো চুলটা কবে কাটলি? চুল কেটেছো? আচ্ছা, সবাইকে একটু হাই করে দাও। চলো চলো, আমরা হাঁটি। मैं गिरीश पेंसिल में सामान लेता हूँ, मैं उसको फोन किया, रात को बोल रहा
পুচুক পুচুক করে এগিয়েই চলেছে। হ্যাঁ, একটু হেদুয়ার দিকে গেলে কেমন হয়? চলো অলিগলি দিয়ে যাই। হ্যাঁ, বন্ধুদেরও দেখানো যাবে। দেখো পুচকিকে দেখো, এই দেখো একটা গলিতে ঢুকছি, ওদিকে বড় রাস্তায় না গিয়ে গলিতে ঢুকছি। উত্তর কলকাতার আসল জায়গাতে এই অলিগলিগুলো দেখো, চারিদিকে কাজ হচ্ছে, ক্যাচর ম্যাচর শব্দ, কিন্তু এখানেই মানুষের বাস। এখানকার মানুষরা আবার এখান থেকে ছেড়ে যাবে না, কিন্তু এটাও ফ্যাক্ট। এক চালার থাকলে এক চালার বাসাতেই ওরা বাস করবে, কিন্তু এখান থেকে যাবে না, কারণ এখানকার মজাটাই আলাদা। ডান দিকে ঘোরো, আমরা গলি দিয়ে যাব। কত সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে। এই কাকাতুয়া পাখি দেখো বন্ধুরা, ওয়াও বিউটিফুল, ও মাই গড হাউ সুইট। এই দেখো রং বেরঙের পাখি, দেখো কত রকমের পাখি। মা কি সুন্দর ডাকছে, দেখতে পাচ্ছ পাখি? এই যে পাখি দেখতে ব্যস্ত, একটু সামনে নিয়ে এসে দেখাও পাখিগুলোকে। ওকে এই দেখো কত রকমের পাখি, মানে খুব খুশি হয়েছে। হ্যাঁ কাকাতুয়া, সব কটা কাকাতুয়া, ঝুটি আছে মাথায়। হ্যাঁ বলছে কাকাতুয়া। চলো একটু হাতে এগোনো যাক। চলো পাখি, ইয়েস। দেখো বন্ধুরা, উত্তর কলকাতার অলিগলি কেমন লাগছে বলো, কমেন্টে জানাবে। তোমাদের দেখানোর জন্যই তো বেরোলাম, আর একটু নিজেদের একটু কাজ আছে হালকা ফুলকা। এই দেখো বাড়িগুলো দেখাও। খুব আনন্দ পেয়েছি, বিকালবেলায় বেরোতে জানতেও না যে ওকে নিয়ে বেরোবো, ওটা বলা হয়নি, হঠাৎ করে বেরিয়েছি তো একদম মন খুশ হয়ে গেছে। ঘুরু ঘুরু করতে খুব ভালোবাসে, ঘুরু ঘুরু খালি ঘুরু, আড্ডা গোল মুখ নিয়ে, নারকেলের মতো মুখ নিয়ে। নারকেলের মতো মুখ, কি ভাবছো? কি ভাবছো? এখন কি ভদ্র দেখো, এমনি সময় যে কি হয় বাপরে। বন্ধুদের সাথে কথা বলতে অলিগলি দিয়ে ছোটবেলায় স্কুল থেকে ফেরত কত আড্ডা করতাম, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি বিকেলবেলা। সেই জন্য তো এই রাস্তাটা তো পুরোপুরি চেনা। রাস্তাগুলো দেখো কত সুন্দর, হ্যাঁ বিউটিফুল লাগে না? হ্যাঁ দেখো এই অলিগলিটা দেখো, এই গলি দিয়ে দেখো পুরোনো কলকাতা, কিন্তু চোখ দিয়ে তাকালে যত উপরের দিকে তাকাবে একটা হাই রাইজার মাঝখানে, একটু অড লাগছে তাই না? কিন্তু এরকমই মাঝে মাঝে গজিয়ে উঠেছে। এখন স্কুল ছুটির টাইম তো, অনেকে আবার স্কুল ফেরত সব বাচ্চাদের দেখতে পাবে। হ্যাঁ পুষ্টিও কোচিং টাইম ছুটি, স্কুলে, হ্যাঁ কোচিংও অনেকে করছে। আমরা তো এইসব অলিগলি দিয়ে কোচিং করেছি করো, তাই না? এই দেখো আমাদের স্কুল, এই স্কুলেই ক্লাস 2 অবধি পড়াশোনা করেছি।
এইটা একটা বিল্ডিং আর এইদিকে আরেকটা বিল্ডিং। এটা হচ্ছে হেন্সম্যান ব্লক, দেখেছো? এখানে ক্লাস 8, 9 বড় মানে যখন ক্লাস 8, 9, 10, 11, 12 অবধি এখানে পড়ানো হয়েছিল, এখন জানি না কী হয়। আর এই দিকটা এই লাল বাড়িটা এখানে ছোটোবেলা থেকেই পড়েছি। এইটা ইংরেজ আমলের তৈরি না? হ্যাঁ অবশ্যই, বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। ওই দেখো এখন কত চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় যখন স্কুল শুরু হতো, মানে ক্লাস শুরু হতো, তার আগে আমার প্রেয়ার্স হতো, বুঝছো? এখানে এসে আমাদের ছোটোবেলাগুলো মনে পড়ে যাচ্ছে। মানে কত স্মৃতি। এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গায় আমরা টিফিন টাইমে কি মজাটা করতাম, একে অপরের সাথে টিফিন শেয়ার করা। এদিক দিয়েও তো বেরোনো যায়। হ্যাঁ ওইদিকেও গেট আছে। একে অপরের সাথে টিফিন শেয়ার করা, তারপর স্টেশনে লাগা বা বন্ধুদের মধ্যে, এই স্মৃতিগুলো বলার নেই। হঠাৎ করে এই স্কুলের এখানে এসে মানে সব মনটা কেমন একটু ভাবুক ভাবুক হয়ে যাচ্ছে। তবে এই পাশে আশেপাশের বাড়িগুলো দেখো, মানে তোমার বাবা এখানে পড়েছে তো, পড়াশোনা করেছে। তোমার বাবা এখানে পড়াশোনা করেছে ছোটবেলা, বুঝেছো? তুমি কোথায় পড়াশোনা করবে? ওদের ও এখানে পড়াশোনা করবে। এই স্কুল থেকে বেরিয়ে পেছনে গলিটা দিয়ে যাচ্ছি টুয়ার্ডস হেদুয়া। এই রাস্তাগুলো মানে একদম মানে মনে হচ্ছে যেন ছোটোবেলাটা আবার মানে রিলিভ করছি। দেখেছো আশেপাশে বাড়ি ঘর একই রকম আছে, ছোটোবেলায় যেরকম দেখেছিলাম ঠিক তেমনই আছে। হ্যাঁ কতগুলো গাড়ি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো ছোটোবেলায় অত কিছু দেখতাম না। দেখেছো? দিস ইজ নর্থ কলকাতা। একটা আলাদা ভাইব পাবে। তোমাদের অলিগলি দিয়ে দেখাচ্ছি, মেইন রোড দিয়ে দেখালে কিছুই দেখাতে পারতাম না, এখন প্রচণ্ড রাশ। কি গো? একটা ঢুকে গেল, চুমকি ছোটবেলাগুলো মনে পড়ছে? তোমারও তো এইসব রাস্তা দিয়ে আসা যাওয়া নাকি? না এই রাস্তা দিয়ে আসা যায় না, মেইন রাস্তা দিয়ে আসতাম, হ্যাঁ কিন্তু তাও একটা স্মৃতি জড়িয়ে আছে না। তুমি তো ক্ষুদিরাম কলেজে পড়াশোনা করেছো। বিড়াল? হ্যাঁ কিন্তু এখন খেলবে না তোমার সাথে, এখন খেলবে না। সব আড্ডা মারছে। দেখো রিনোভেট করেছে। দেখো আরেকটা গলি, এইসব গলি দিয়ে মানে আমাদের হাতের তালুর মতো চেনা এইসব গলি। এই দেখো গলিগুলো দেখেছি, এরকম গলি তোমরা কি আজকাল আর দেখতে পাবে? মানে যদি একটু প্রপার টাউনে যাও, এই দেখো তোমাদের অলিগলিতে এই জন্যই দেখাচ্ছি যাতে এইগুলো দেখানো যায়। মেন রোডে তো এগুলো দেখাতে পারবো না। কত কপতি এখানে এসে বসে থাকে জানো সন্ধ্যেবেলায়, তাই না চুমকি? এখানে কত মানে প্রেম পর্ব ঘটে। তাই না? এগুলো তো নতুন নতুন বিল্ডিং করেছে, আমি একটু পুরনো জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। চুটকিকেও এই প্রথম বোধহয় এরকম একটু মানে ও তো এই সবে 2 বছর 2 মাস হয়েছে, ওকে নিয়ে বেশি মানে ক্রাউডেড জায়গায় বেরোই না, আস্তে আস্তে বেরোচ্ছি। ওকেও একটু নর্থ কলকাতার একটু মানে
পড়েছে। কালকে তো এদের কাছে হবে না, অন্য জায়গায় যদি দাদা ওইখানে দেয় কুরবান। এত স্পিডে হাঁটছে বাবা, এই গলিটা দেখো। এই দেখো গলির মধ্যে সাব গলি। আমরা তো এগুলো দেখে এসেছি, যারা তোমরা দেখোনি তোমাদের দেখানোটা আমার দায়িত্ব। দেখো এখানেও কিন্তু লোকে বাস করে এবং এই এরিয়া ছেড়ে ওরা যাবে না, কারণ এখানেই ওদের মন প্রাণ জুড়ে বসে আছে। এটা একটা আবেগের জায়গা। গলি গলি সাব গলি বলছি, দেখেছো গলিটার? দেখো এই কাঠের জানলা, এরকম কাঠের জানলা, এগুলো তো এখন আর দেখা যায় না। দেখো গলিটা কতটা চওড়া। এখান দিয়ে কোনো একটু ফ্যাটি মানুষ কি যেতে পারবে? হ্যাঁ, চুমকি তো মানে দৌড়ে চলে যাবে। এখানে একটু প্রেম করার জায়গা। তাই অভিজ্ঞতা আছে নাকি? পুচকি, আয় পুচকি, আয় পুচকি, টাকা, আই টাকা, তাকাবি না? খেলবো না তাহলে তোমার সাথে। আগেকার দিনের বাড়িগুলো বলুন তো মানে অনেকটা জায়গা ঘিরে করে, মোটা মোটা দেয়াল, এই যে জানলা, এগুলো এবার এই দিক দিয়ে সোজা গেলে মেন রোডে পড়বো, বিরন স্ট্রিট। তো আমরা মেন রোডে এখনই যাচ্ছি না, ফেরার সময় চাইলে দেখাতে পারি। আমরা বাদিকে ঢুকে যাব টুয়ার্ডস হেদুয়া, শর্টকাট গলি এটা। হ্যাঁ, এখান দিয়ে সোজা চলে গেলেই আমরা হেদুয়ায় যেতে পারবো। হেদুয়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়ি ফিরে আসবো। কি বলছে পুচকু? তাই ডগিকে খাওয়াচ্ছে। ও বাও, কামড়া নাই, চিনে গেছে। কি সুন্দর। চলো কি এনজয় করছে পুচকু? এনজয় করছো নর্থ কলকাতায়? ভালো এনজয় করছি, খুব ভালো আনন্দ করছি। চুমকিও এনজয় করছো? হ্যাঁ, ভীষণভাবে। আবার পড়বে, দৌড়াস না এখানে। ওইদিকে দেখতে পাচ্ছ হেদুয়া। হেদুয়াতে আমি সুইমিং করতাম, সুইমিং শিখেছি ওখান থেকেই, ন্যাশনাল ক্লাব থেকে। হেদুয়াতে দুটো ক্লাব রয়েছে, সুইমিং ক্লাব, একটা ন্যাশনাল, একটা সেন্ট্রাল। আমি ন্যাশনাল থেকেই শিখেছি। ওই দেখো ওখানে বাচ্চাগুলো গুলতানি মারছে, এগুলো নর্থ কলকাতায় দেখতে পাবে। ওই দেখো এটা ছেড়ে দেবো এবার। এই যে হচ্ছে হেদুয়া। চুমকি এখানে একটা ঘুগনির দোকান বসতো না?
একটা দাদু বসতো না, দাদু? হ্যাঁ, একটা দাদু বসতো, খুব ভালো ঘুগনি বানাতো, কিন্তু এখন ইদানিং আমিও দেখতে দুই একবার পাচ্ছি না। খেয়েছি। হ্যাঁ, উঠে গেছে, এখানে কোনো কাজ দাদুটা এখন আর বসে না, না? হ্যাঁ, না বসে না। দেখতে পাচ্ছি না। চলো ভেতরে ঢোকা যাক। দেখো তো এই জায়গা কি? কাজ হচ্ছে এখানে। এখানে কাজ হচ্ছে, কিছু একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে, টেবিলের বোধ হয়। ওই দিকটাতে স্কটিশ কলেজ। চলো একটু ভেতরে ঢুকি।